शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত। সঙ্গে আমি অভিজিৎ। শুরুতেই আজকের হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। কুলটিতে এক তৃণমূল কংগ্রেস নেতার কাছ থেকে নিজেকে পিকের টিম নাম করে টাকা চাওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। অভিযুক্তকে এদিন তোলা হয় আসানসোল জেলা আদালতে। পাণ্ডবেশ্বরে বেহাল রাস্তা সংস্কারের দাবিতে উখড়া কুমারডিহি রাস্তা অবরোধ করে বিক্ষোভ। তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দিলেন পাণ্ডবেশ্বরের ব্লক সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। যদিও ইসিএল কর্তৃপক্ষ আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। আসানসোলে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন অল ইন্ডিয়া হিউম্যান রাইটসের চেয়ারম্যান বুম্বা মুখার্জি সহ শতাধিক। বুম্বা মুখার্জি দলে ফেরায় হাত মজবুত হলো তৃণমূল কংগ্রেসের, বললেন জিতেন্দ্র তিওয়ারি। পানীয় জলের দাবিতে আসানসোলের বরাকর রাস্তা অবরোধ করে বিক্ষোভ ৭০ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের। স্থানীয় কাউন্সিলর এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সমস্যা মেটানোর আশ্বাস দিলে উঠে যায় অবরোধ। অন্ডালের সাউথ বাজার কমিউনিটি পার্টি অফিসে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল ডিওয়াইএফআই এসএফআই তরফে। শিবিরে স্বেচ্ছায় রক্ত দিলেন বহু এসএফআই ডিওয়াইএফআই কর্মী। হামলাকারী দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে আসানসোল উত্তর থানা ঘেরাও করে বিক্ষোভ তৃণমূল অনুমোদিত অটো রিকশা ইউনিয়নের। ২৪ ঘন্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার করা না হলে মহকুমা শাসকের দপ্তরে বিক্ষোভ দেখানোর হুঁশিয়ারি। कुल्टी में एक तृणमूल कांग्रेस नेता से खुद को पीके की टीम का सदस्य बताकर रुपए ऐंठने की कोशिश कर रहे एक युवक को पुलिस ने गिरफ्तार किया है। गिरफ्तार अभियुक्त मृत्युंजय सिंह को आसनसोल जिला अदालत में पेश किया गया। खुद को चुनावी रणनीतिकार प्रशांत किशोर की टीम का सदस्य बताकर एक तृणमूल कांग्रेस नेता से रुपए ऐंठने की फिराक में लगे एक युवक को कुल्टी के चौरंगी फाड़ी की पुलिस ने गिरफ्तार किया है। पकड़े गए युवक का नाम मृत्युंजय सिंह है और वह कुल्टी के कल्याणेश्वरी इलाके का निवासी बताया जा रहा है। मंगलवार को धनंजय सिंह की पेशी आसनसोल जिला अदालत में की गई। तृणमूल युवा कांग्रेस के राज्य सचिव विश्वजीत चैटर्जी ने इस घटना को लेकर चौरंगी पुलिस फाड़ी में शिकायत दर्ज कराई है। घटना के बारे में तृणमूल नेता विश्वजीत चैटर्जी का कहना है कि मृत्युंजय सिंह ने उनके पास फोन कर अपना परिचय चुनावी रणनीतिकार प्रशांत किशोर अर्थात पीके की टीम आईपैक के सदस्य के रूप में दिया था और उनसे मिलने की इच्छा जाहिर की थी। उन्होंने मृत्युंजय सिंह को सोमवार की शाम पार्टी ऑफिस में बुलाया, जहां मृत्युंजय सिंह ने फिर अपना परिचय पीके की टीम के सदस्य के रूप में दिया और कम्युनिटी किचन के लिए उनसे रुपए की डिमांड की। शक होने पर उन्होंने तुरंत पीके की टीम के साथ संपर्क किया तो पता
पता चला कि मृत्युंजय सिंह पीके की टीम के साथ नहीं जुड़ा है। लगभग 6 महीने पहले ही मृत्युंजय को पीके की टीम से बाहर निकाल दिया गया था। ऐसे में तृणमूल नेता विश्वजीत चैटर्जी ने मृत्युंजय को पकड़कर पुलिस के हवाले कर दिया। तृणमूल नेता विश्वजीत चैटर्जी ने कहा कि बड़ी संख्या में ऐसे लोग घूम रहे हैं जो अपना फर्जी पहचान बताकर लोगों से रुपए ठगने की फिराक में रहते हैं। ये तृणमूल कांग्रेस को बदनाम करने की सोची समझी साजिश है। दीर्घदिन धरे बेश কিছুদিন ধরে মৃত্যুঞ্জয় সিং নামক এক ব্যক্তি আমাকে ফোন করে যে আমি প্রশান্ত কিশোরের লোক ওর টিমে কাজ করি, আপনার সঙ্গে দেখা করব। অনেক সময় বলে বাইরে দেখা করো না, অফিসে কার্যালয়ে এসো। কার্যালয়ে কালকে বিকেলবেলায় আসে আমাকে নানা রকম প্রলোভনে পদ এইসবের কথা বলে এবং কিছু ডোনেশন চাই। আমার সন্দেহ হওয়াতে আমি কিন্তু এফআইআর করলাম, কারণ এইসব লোক কিছু ফেক লোক মার্কেটে ঘুরে বেড়াচ্ছে আমাদের দলকে বদনাম করার জন্য এবং পিকের কার্যকলাপকে বদনাম করার জন্য, যার জন্য এটাকে আমি আজকে এফআইআর কথা বলেছি। এই নামের কোনো ব্যক্তি ওনাদের টিমে নেই। দেখছি এটা হয় কোনো একটা গেম প্ল্যান আছে, আমাদের দলকে একটা বদনাম করার চক্রান্ত চলছে। যেহেতু আমাদের দলের হয়ে এখন পিকে সার্ভে করছে, একটা কাজ করছে, এটা একটা বদনাম করার চক্রান্ত চলছে। অভিযোগ করেছি। वहीं दूसरी तरफ पुलिस द्वारा मृत्युंजय सिंह को गिरफ्तार किए जाने के बाद उसका भाई धनंजय सिंह चौरंगी पुलिस फाड़ी पहुंचा। धनंजय ने कहा कि पहले उसका भाई पीके की टीम से जुड़ा था, लेकिन पिछले कुछ महीनों से वह काफी तनाव में रह रहा था। আমরা স্যার সকালে শুনলাম যে ধরা পড়েছে, তারা আমরা সারা রাত খুঁজলাম। ঘটনাটা জানতে পারলেন কি হয়েছে? ঘটনাগুলো স্যার শুনলাম এখন এই বিশ্বজিৎ দার মুখে শুনলাম। কি শুনলেন? এই যে চিটিং করেছে। তো আগে স্যার প্রশান্ত কিশোর কোম্পানিতে পিকে কোম্পানিতে কাজ করছিল, এই লকডাউনে কখন থেকে বসেছে আমরা জানি না। তো এরকম কাজ কি আগেও করেছে আপনার ভাই? না, এরকম তো স্যার আমাদের কোনো জানা না। আমরা স্যার ভদ্র ফ্যামিলি থেকে বিলং করি, কিন্তু স্যার আমরা এই শুনলে খুবই খারাপ লাগলো। আর বিশ্বজিৎ দা ভালো লোক। তো এরকম যে কার্যকলাপ করছে আপনারা জানেন না? না, জানলে তো আমরা একদম নিশ্চয় করতাম। এখন কি পিকে টিমে আপনার ভাই যুক্ত আছে? এখন তো স্যার বুঝতে পারি, বললাম না কি এখন 2-3 মাস ধরে ঘর থেকেও একটু ডিস্টার্ব চলছে, মদ ড্রিঙ্ক নিয়ে। তো আমরা বুঝতে পারিনি কি কাজটা চলছে না কি বন্ধ হয়ে গেছে। কি চাইছেন? কিন্তু চাইছি স্যার। कुल्टी से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। বেহাল রাস্তা সংস্কারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। উগরা কুমরডিহি রাস্তার বাঙ্কুলা মোড়ের কাছে অবরোধ করা হয় সড়ক। যদিও ইসিএল কর্তৃপক্ষ প্রতিশ্রুতি দিলে অবরোধ উঠে যায়। বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার উখরা কুমারডিহি রাস্তায় বাঙ্কোলা মোড়ের কাছে সকাল 9টা থেকে শুরু হয় এই অবরোধ কর্মসূচি। চলে প্রায় ঘণ্টা 4। যেখানে সেখানে খানাখন্দ, পিচ উঠে বেরিয়ে এসেছে পাথর বোল্ডার। বর্তমানে এমনই বেহাল অবস্থা উখরা কুমারডিহি যাহার রাস্তাটি। লকডাউনের কারণে এখন বাস সহ বেশিরভাগ যানবাহন চলাচল রীতিমতো বন্ধই রয়েছে। তবে অন্য সময় এই রাস্তা দিয়ে কুমারডিহি থেকে দুর্গাপুর, বেনাচিতি, রানীগঞ্জ ও পাণ্ডবেশ্বর রুটের একাধিক মিনিবাস চলাচল করে। এছাড়াও উখরা থেকে কুমারডিহি পর্যন্ত চলে অনেক অটো, টোটো সহ বাইক, ছোট বড় অসংখ্য গাড়ি। বর্তমানে রাস্তাটির বেহাল অবস্থা হয়ে রয়েছে। খানাখন্দের পাশাপাশি পিচ উঠে বেরিয়ে পড়েছে পাথর বোল্ডার। সম্প্রতি টানা বৃষ্টিতে জল জমে রাস্তায় খানাখন্দগুলি জলাশয়ের আকার নিয়েছে। যে কোনো সময় ওই রাস্তায় বড়সড় দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা স্থানীয় বাসিন্দাদের। পাণ্ডবেশ্বরের তৃণমূল ব্লক সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, এটি ইসিএল এর রাস্তা। সবসময় এই রাস্তা দিয়ে ইসিএল এর কয়লা বোঝাই ভারী লরি যাতায়াত করে, ফলে রাস্তাটির এই হাল হয়েছে। রক্ষণাবেক্ষণ এবং সংস্কারের দায়িত্ব ওদের। তিনি জানান, ইসিএল সংস্থার কাছে 2 মাস আগেই রাস্তাটি সংস্কারের আবেদন তারা জানিয়েছিলেন, কিন্তু কোনো কাজ হয়নি। আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে এই রাস্তাটা খারাপ হয়ে আছে। আমাদের বাঙ্কোলা সুভাষ কলোনির পাশে কুমারডি এবং উখরা যাওয়ার রাস্তাতে, এবং কুমারডি গ্রামের মানুষদের খুব অসুবিধা হচ্ছে। তো সেই জন্যই আমরা আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই প্রোগ্রাম নেওয়া হয়েছে। রাস্তা অবরোধ ইসিএল যতক্ষণ না কথা দেবে যে কখন রাস্তা শুরু হবে, ততক্ষণ পর্যন্ত রাস্তা অবরোধ চলবে। ঘণ্টা 4 চলে বিক্ষোভ কর্মসূচি। যদিও এরপরে ইসিএল কর্তৃপক্ষ দ্রুত রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি দিলে বিক্ষোভ তুলে নেওয়া হয়। অনিল প্রসাদের রিপোর্ট, পাবলিক টাইমস, পাণ্ডবেশ্বর। অল ইন্ডিয়া হিউম্যান রাইটসের চেয়ারম্যান সহ প্রায় শতাধিক সমর্থনকারী এদিন তৃণমূলে যোগদান করলেন। যোগদানকারীদের হাতে দলীয় পতাকা ধরিয়ে দলে স্বাগত জানালেন মেয়র জিতেন্দ্র তিওয়ারি।
আসানসোলের উষা গ্রামের অগ্নিকন্যা ভবনে তৃণমূল কংগ্রেসের তরফে অনুষ্ঠিত হওয়া একটি অনুষ্ঠানে এদিন অল ইন্ডিয়া হিউম্যান রাইটসের চেয়ারম্যান বুম্বা মুখার্জি সহ প্রায় শতাধিক সমর্থনকারী তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মেয়র জিতেন্দ্র তিওয়ারি দলীয় পতাকা ধরিয়ে এদিন দলে স্বাগত জানালেন যোগদানকারীদের। জিতেন্দ্রবাবু বলেন, বুম্বা মুখার্জি বিগত 1998 সাল থেকে তৃণমূলের সাথেই ছিলেন। কেবল মাঝে কিছুদিন তিনি পার্টি থেকে দূরে চলে গিয়েছিলেন। ফের একবার তিনি তৃণমূলে যোগদান করায় পার্টির হাত মজবুত হলো। 98 সালে আমাদের দল গঠনের পর থেকে বুম্বা মুখার্জি আমাদের দলের সঙ্গে যুক্ত ছিলেন। বিভিন্ন সময় বিভিন্ন পদে থেকে তিনি আমাদের দলের হয়ে কাজ করেছেন, কিন্তু লাস্ট 3-4 বছর ধরে তিনি একটু নিষ্ক্রিয় হয়ে গেছিলেন, একটু দল থেকে দূরে সরে গেছিলেন এবং ওয়েস্ট বেঙ্গল হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশন নামে উনি একটা এনজিও চালাচ্ছিলেন। পরবর্তী ক্ষেত্রে আমরা আমাদের দলের তরফ থেকে ওনাকে অনুরোধ করি যে আপনি আপনার পুরো টিম নিয়ে আবার যে দলের সঙ্গে সক্রিয় হয়ে কাজ করেন, আপনি তো আমাদের সঙ্গে ছিলেনই, আপনি যদি আবার আমাদের দলের সঙ্গে সক্রিয় হয়ে কাজ করেন তাহলে আমাদের ভালো লাগবে। এবং উনিও ওনার সিদ্ধান্তের কথা জানান যে ওনারা যারা ওনাদের মেম্বাররা আছে তাদেরকে সবাইকে নিয়ে আমাদের দলে যোগদান করে সক্রিয়ভাবে আমাদের দলের কাজ করবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে পুনরায় যে মুখ্যমন্ত্রী হিসাবে প্রতিষ্ঠিত করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় তারা নিজেদের ভূমিকা পালন করতে চান। তাই আজকের দিনে তার ওয়েস্ট বেঙ্গল হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশনের আসানসোলে যারা মেম্বাররা আছে, ওনার পুরো ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় মেম্বাররা আছে, কিন্তু এই শিল্পাঞ্চলে যারা মেম্বাররা আছে তাদেরকে নিয়ে বুম্বা মুখার্জিকে আমরা আজ থেকে আবার দলে সক্রিয় করছি। দলের অন্যদিকে তৃণমূলে যোগদান করার পর বুম্বা মুখার্জি বলেন, আগামী বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আরো মজবুত করার লক্ষ্যেই তার দল কাজ করবে। আমি 1991-92 সাল থেকে মমতা ব্যানার্জির নেতৃত্বে রাজনীতি করেছি। 1998 সালে দল গঠন হওয়ার পর জেলার প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে প্রথম নির্বাচনী সভা উখরায় হয়েছিল। সে সময় আমি করেছিলাম, তিওয়ারিজির সাথে একসাথে রাজনীতি করেছি। আবার তিওয়ারিজির কথায় আমি আবার পার্টিতে সক্রিয়ভাবে ফিরে এলাম। আগেও আমি সাপোর্টার হিসেবে ছিলাম, নানান কারণে চুপ ছিলাম, কিন্তু সামাজিক কাজে সবসময় এগিয়ে এসেছি। আগামী দিনে যে কাজ করছি আমরা সামাজিক কাজ এবং পশ্চিমবঙ্গের বিশেষ করে এই উন্নয়নের ধারাকে ত্বরান্বিত করার লক্ষ্যে মমতা ব্যানার্জির হাত শক্ত করতে জিতেন্দ্র তিওয়ারির নেতৃত্বে আজকে থেকে আবার সক্রিয় রাজনীতি। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল। এখন খবরে একটু বিরতির পর থাকছে আবার খবর, সঙ্গে থাকবেন। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह পাবলিক টাইমস এই যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বৈভব আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে প্রার্থনা করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। কালীগঞ্জের যে সংস্কৃতি
রানীগঞ্জের যে কালচার ঐতিহ্য সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে মহিরুহু আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসের প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মহৎ অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful company. Sriram Multi Developer, residential and commercial project available. Ondal near Airport, Kajora, Asansol. Flat available at Banachiti JK Pal Lane near NSHM College. Contact number 9832114696 and 8016999596. কার চয়েস দেখো, কখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত। লেটস গো টু ছাদ। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতেই, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। यात्री ऑटोमोबाइल आपके शहर दुर्गापुर में लेकर आए हैं प्रदूषण रहित और पर्यावरण के अनुकूल ई रिक्शा और ई लोडर। ई रिक्शा एवं ई लोडर के साथ मिलेगी रजिस्ट्रेशन नंबर, इंश्योरेंस और ड्राइविंग लाइसेंस समेत और भी कई सुविधाएं। तो फिर देर किस बात की, आज ही आइए यात्री ऑटोमोबाइल और ले जाइए ई रिक्शा एवं ई लोडर। मेन गेट, GT रोड, दुर्गापुर 713203।
ब्रांच ऑफिस हिमविला 1, सिकॉन लेन, बेनाचिती 713213। फोन नंबर 9851000529। পানীয় জলের দাবিতে এদিন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় আসানসোলের 70 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। আসানসোলের বরাকর যাওয়ার মূল সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানোর ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। মঙ্গলবার আসানসোল পুর নিগমের 70 নম্বর ওয়ার্ডের পরশাডাঙ্গালের বাসিন্দারা পানীয় জলের দাবিতে আসানসোল বরাকর মুখ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এলাকাবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে। কাউন্সিলরকে জানিয়েও কোনো সুরাহা না হওয়ার কারণে তারা বাধ্য হয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। অবরোধের ফলে এদিন ব্যাপক যানজটের সৃষ্টি হওয়ার খবর পেয়ে কুলটি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। খবর পেয়ে ওয়ার্ড কাউন্সিলর প্রেমনাথ সাউ ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের পানীয় জলের ট্যাঙ্কারের মাধ্যমে জল পৌঁছানোর এবং পুর নিগমের ইঞ্জিনিয়ার এসে পাইপ লাইনের মেরামত করার আশ্বাস দেয়। আর এরপরে অবরোধকারীরা অবরোধ তুলে নেন। आप इसलिए ठीक है, आप पूरा प्रशासन को जला दिए। पानी चाहिए, पानी। प्लस अभी भी पानी के लिए 2-4 गाड़ी टैंकर डोल रहेगा, अभी से चालू करवा देते हैं। मेयर पानी के नाम से लोगों का राजनीति कर रहे हैं, लाखों लाख रुपए लोगों को दिया गया पानी के नाम में कनेक्शन के लिए। इसके बाद भी पानी की समस्या पाइप लाइन के लिए थोड़ा सा कमी रह गया था, वो टेंडर हो चुका है, पास हो चुका है। पाइप गिरेगा, काम स्टार्ट हो जाएगा। वो 1 हफ्ता के अंदर ही पानी का काम चालू है। जितना गाड़ी पानी चाहिए हम देने को तैयार हैं। प्लस कल हम इंजीनियर को बुला के पाइपलाइन कैसे इसका प्रेशर बढ़ाया जाएगा, जैसे पहले चलता रहा उसी तरह चला जाए, इसका जवाब हम देते हैं। संतोष मंडलेर रिपोर्ट, पब्लिक टाइम्स, आसानसोल। अंडाल के साउथ बाजार कम्युनिटी पार्टी ऑफिस में DYFI और SFI की ओर से रक्तदान शिविर का आयोजन किया गया। शिविर में लोगों ने उत्साह के साथ बढ़ चढ़कर रक्तदान किया। अंडाल थाना क्षेत्र के साउथ बाजार कम्युनिटी पार्टी ऑफिस में DYFI और SFI की ओर से साम्राज्यवाद विरोधी दिवस के उपलक्ष्य पर रक्तदान शिविर का आयोजन किया गया। इस दौरान भारी संख्या में लोगों ने उत्साह के साथ बढ़ चढ़कर रक्तदान किया। रक्तदान करने से हमें हार्ट अटैक जैसे गंभीर बीमारियों का खतरा कम होता है और शरीर में कोई कमजोरी नहीं आती है, बल्कि हमारे शरीर में नए रक्त का संचार होने से शरीर में आने वाली बीमारियों की संभावनाएं भी कम हो जाती है। रक्तदान से किसी का अमूल्य जीवन बचाया जा सकता है। उपस्थित रक्तदाताओं को संबोधित करते हुए DYFI के जिला सचिव अनामिका सरकार ने कहा कि रक्तदान महादान है। इस रक्तदान शिविर में करीब 50 यूनिट रक्त संग्रह करने का लक्ष्य निर्धारित किया गया है। 1 সেপ্টেম্বর সাম্রাজ্যবাদ বিরোধী দিবস। আজকের দিনে গোটা বিশ্বের মানুষ শুধুমাত্র যুদ্ধ নয়, শান্তি চাই, এই দাবিতে মানুষ রাস্তায় নামে। আজকের দিনে আমরা DYFI এবং SFI মিলে এই আমাদের অন্ডাল সাউথ যে লোকাল কমিটি আছে, DYFI এবং SFI যে লোকাল কমিটি আছে, তারা দুজন মিলে আমরা দুজন মিলে আজকে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে। এই ক্যাম্পের যে ক্যাম্প তো হচ্ছে, রক্ত দিচ্ছে। ক্যাম্পের করার 1 তারিখ করার মূল বিষয়বস্তু হচ্ছে এটাই যে আজ থেকে বহু বছর আগে যখন গোটা বিশ্বের সাম্রাজ্যবাদ দেশগুলো এটাই প্রমাণিত করতে চেয়েছিল যে যুদ্ধ করলেই গোটা পৃথিবীর অর্থনৈতিক অবস্থা খুব ভালো জায়গায় যাবে আর গোটা পৃথিবীর মানুষ খুব ভালোভাবে থাকবে। ঠিক সেম টু সেম আজকে 2020 সালে দাঁড়িয়ে আমাদের ভারতবর্ষের GDP গ্রোথ যদি খুব ভুল না হয় তাহলে মাইনাসে রান করবে। সেই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষের জনগণকে, সাধারণ যুবক যুবতী, ছাত্র যুবদের এটাই বোঝানো হচ্ছে যে কিছু নয়, তুমি শুধু ধর্মের নামে যুদ্ধ করো, তাহলে হয়তো তোমাদের জন্য সুদিন ফিরে। আমরা DYFI এবং SFI বরাবর এটাই চাই যে সকলের শিক্ষা, সকলের কাজ এবং সকলের যুদ্ধ নয়, শান্তিতে সবাই সহাবস্থান করুক। अंडाल से अनिल प्रसाद की रिपोर्ट, पब्लिक टाइम्स। आसनसोल में तृणमूल परिचालन ऑटो रिक्शा यूनियन के ऑफिस में हमला करने के मामले में अभियुक्तों की गिरफ्तारी की मांग पर थाना घेराव किया गया। गिरफ्तारी नहीं होने पर प्रदर्शनकारियों ने और जोरदार आंदोलन करने की चेतावनी दी है।
आसनसोल उत्तर थाना क्षेत्र के रेलपार इलाके में तृणमूल कांग्रेस के श्रमिक संगठन द्वारा परिचालित ऑटो रिक्शा यूनियन के कार्यालय में हुए हमले के मामले में किसी की गिरफ्तारी नहीं होने से नाराज ऑटो चालक आंदोलन पर उतर आए हैं। मंगलवार को तृणमूल श्रमिक संगठन के नेता राजू अलवलिया के नेतृत्व में ऑटो चालकों ने आसनसोल उत्तर थाने का घेराव कर प्रदर्शन किया। प्रदर्शन कर रहे ऑटो चालकों ने आरोप लगाया कि हमले के 48 घंटे बीत जाने के बाद भी अभियुक्तों की गिरफ्तारी नहीं हो सकी है। श्रमिक संगठन के नेता राजू अलवलिया ने आरोप लगाया कि आसनसोल उत्तर विधानसभा क्षेत्र में अशांति का वातावरण उत्पन्न करने के लिए विरोधी दलों के लोग साजिश कर रहे हैं। ऑटो रिक्शा यूनियन के कार्यालय में हुई तोड़फोड़ की घटना इसी का नतीजा है। उन्होंने कहा कि आसनसोल उत्तर थाने की पुलिस से हमले में शामिल अभियुक्तों को 24 घंटे के भीतर गिरफ्तार करने की मांग की गई है। अगर गिरफ्तारी नहीं होती है तो बुधवार को फिर ऑटो चालकों द्वारा बीएनआर मोड़ से जुलूस निकाला जाएगा और एसडीओ ऑफिस के सामने प्रदर्शन किया जाएगा। टाइम लिया है, आसामी को ट्रेस कर रहे हैं, अरेस्ट होगा। हम लोग बोले अरेस्ट चाहते हैं, अगर अरेस्ट नहीं होता है रात तक हम लोग कल जो है बीएनआर रविंद्र भवन से हम लोग महकमा शासक तक रैली करके जुलूस करके हम लोग जाएंगे। जरूरत पड़ेगा हम लोग वहाँ धरना बैठ जाएंगे। हम लोग का वक्तव्य यही है, रेल पार को अशांत करने नहीं दिया जाएगा। लोगों के सुविधा के लिए जो हमारे ऑटो चालक कसाई मामला हो या ओके रोड हो, सिस्टमेटिक ये लोग सरकार को रेवेन्यू देते हैं, इनके पास परमिट है, इनके पास ड्राइविंग लाइसेंस है, लोगों को सुरक्षा देते कई सालों से, आज से नहीं, एक जमाना के इतिहास से। तो ऑलरेडी सबका रूट हम लोग कर दिए। ई रिक्शा जो टोटो चलाता है उसका भी रूट किया गया है, तो अपने अपने रूट में चलने की बात है। लेकिन कुछ लोग रेल पार को लोगों का जो सुख सुविधा उसको ध्यान में नहीं रखकर अशांति फैलाकर अपना राजनीतिक रोटी सेकना चाह रहे हैं, जो कतई बर्दाश्त नहीं होगा। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। এখনকার মতন এই পর্যন্তই। দেখছেন পাবলিক টাইমস, ইওর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।